দাওয়া ইন্ডিয়াতে আসুন। এখানে হাই কোয়ালিটি জেনেরিক ওষুধপত্র পাওয়া যায়, যার দাম ব্র্যান্ডেড ওষুধের থেকে অনেকটাই কম। জেনেরিক ওষুধের জন্য একমাত্র দাওয়াইয়া। নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি দাওয়া ইন্ডিয়া প্রেজেন্টস জীবনের জন্য ওষুধ বিশেষ অনুষ্ঠান। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন যেই মানুষটি, সেই মানুষটি একদিকে যেমন একজন লেখক, অন্যদিকে একই সঙ্গে কিন্তু তিনি মোটিভেশনাল স্পিকার, কোচ এবং অবশ্যই মেন্টর। তিনি কিন্তু বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করেছেন, অ্যাপোলো ফার্মেসি থেকে শুরু করে কোডাক, বাটা থেকে শুরু করে বিভিন্ন সংস্থায় সফলতার সঙ্গে কাজ করেছেন বিভিন্ন দিন। এবং শুধুমাত্র তাই নয়, একই সঙ্গে কিন্তু নিজস্ব যে প্রতিভা তার স্বাক্ষরও রেখেছেন প্রতি পদক্ষেপে। আমি এই মুহূর্তে স্বাগত জানাবো জোটা হেলথ কেয়ার লিমিটেডের সিইও ডক্টর সুজিত পালকে। আপনাকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ অনুষ্ঠানে ডক্টর পল। অবশ্যই প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে এই যে কোম্পানি, আমরা জানি যে এই কোম্পানি কিন্তু দীর্ঘদিন ধরে খুব ভালোভাবে কাজ করছে এবং অবশ্যই সেখানে যে প্রথম প্রশ্নটা আসবে যে সেক্ষেত্রে সিইওর মূল ভূমিকা কি হয়, কি কি কাজ করে থাকেন একজন সিইও, মূল যে ভূমিকা কিভাবে পালন করছেন আপনি? একজন সিইওর প্রধান যে কাজ সেটা হচ্ছে যে একটা কোম্পানিকে এগিয়ে নিয়ে চলা এবং কোম্পানিটার রাইট ফ্রম বিল্ডিং আ স্ট্র্যাটেজি টু এক্সিকিউশন অফ দ্যাট স্ট্র্যাটেজি হচ্ছে একটা সিইওর কাজ। এবং সঠিকভাবে যদি সেইটা করা হয় তখনই কিন্তু একটা সিইও তার নিজের কাজ অ্যাকচুয়ালি করছে। তো দ্যাট ইজ হোয়াট ইজ দ্য রোল অফ আ সিইও। একদম। এবং সেক্ষেত্রে কোথাও গিয়ে একটা এই প্রশ্নও আসে ডক্টর পল যে নিজস্ব যে পার্সোনাল লাইফ এবং যে তার পাশাপাশি যে একটা পেশাগত ক্ষেত্রে সেখানেও কিন্তু আপনাদের যথেষ্ট ব্যালেন্স করতে হয়, সেই ব্যালেন্সটা কিভাবে করেন? প্রধানত আমি যেটা দেখেছি যে এই লেভেলে উঠে যাওয়ার পরে সেই ব্যালেন্সটা অ্যাটলিস্ট অতটা সোজা হয় না। কারণ হচ্ছে একটা প্রপার সিইওকে কিন্তু ওই 8 ঘন্টা কাজ করলে চলে না, তাকে কম করে 16 ঘন্টা কাজ করতে। অন্তত আমি তো দেখেছি যে আমার 16 থেকে 17 ঘন্টা কম করে না কাজ করলে শেষ হয় না কাজ। তো সেই ব্যালেন্সিংটা অনেকটাই কিন্তু ডিফিকাল্ট হয়। তার কারণটা হচ্ছে মোটামুটি ধরুন মাসে 20 থেকে 22 দিন আমাদের ট্রাভেল করতে হয়। তো সেক্ষেত্রে সব কিছু একসাথে সামলানো অত সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, এখন প্রযুক্তি এগিয়ে চলেছে, আমরা টেকনোলজির থ্রুতে অনেকটাই আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স আনতে পেরেছি। কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং একজন ভালো সিইওর কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিন্তু অত স্মুথ হয় না সাধারণত, বিকজ সে প্রচণ্ড পরিমাণে ফোকাস করে তার কাজের প্রতি, যাতে অর্গানাইজেশন একটা লেভেল অবধি পৌঁছতে পারে, এবং সেটাই কিন্তু অ্যাকচুয়ালি হওয়া দরকার। একদমই। সেক্ষেত্রে ডক্টর পল, এখানে আরও একটা প্রশ্ন আসে যে আপনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যে শুরু, সেই ভাবনাটা কি, এবং তার পাশাপাশি এই যে জার্নিটা চলছে, সেই জার্নিটা যদি একটু ব্যাখ্যা করেন। জোটা হেলথ কেয়ার স্টার্ট হয়েছে অলমোস্ট 28 থেকে 29 বছর আগে বাই শ্রী কেতন জোটা, এবং এই 28-29 বছর ধরে এই কোম্পানি চলছে। অ্যান্ড এখন আমরা রিসেন্টলি বিগত 2-3 বছর আমরা লঞ্চ করেছি দাওয়া ইন্ডিয়া রিটেল ফার্মেসি জেনারিক স্টোর, এবং সেটা দ্রুত গতিতে ভারতবর্ষে স্প্রেড হতে চলেছে এখন। একেবারে। সেক্ষেত্রে ডক্টর পল, আমরা জানি যে এই কোম্পানি ইন্ডিয়াস লিডিং ট্রান্সফরমেশনাল একটা কোম্পানি। তো সেখানে অবশ্যই এই প্রশ্নটাও আসে যে এই সাফল্যের পিছনে ঠিক কি কি ভাবনা কাজ করেছে আপনার? সব থেকে ইম্পর্টেন্ট যেটা ভাবনা সেটা হচ্ছে যে সাধারণ মানুষের হাতে যাতে আমরা অ্যাফোর্ডেবল, উচ্চ গুণমানের, ভালো কোয়ালিটির আমরা ওষুধ তুলে দিতে পারি। এটা যে কতটা দরকার আজকের দিনে, সেটা যারা সাধারণ মানুষ, যারা এক্সপেন্সিভ ব্র্যান্ডেড মেডিসিন অ্যাফোর্ড করতে পারে না, তারা জানে। তো এই মূল মন্ত্রেই কিন্তু আমরা এগিয়ে চলেছি, যাতে সাধারণ মানুষের হাতে সব রকম থেরাপিউটিক সেগমেন্টের ওষুধ আমরা তুলে দিতে পারি, এবং অ্যাট আ ভেরি অ্যাফোর্ডেবল কস্ট দি হাই কোয়ালিটি মেডিসিনস, এবং সেইভাবে আমরা এগিয়ে চলেছি। মানে সহজলভ্য করে তোলা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে যেন বিভিন্ন মেডিসিন যেন সহজলভ্য করে তোলা হয়। অবশ্যই সেই একটা লক্ষ্য কিন্তু এই যে জোটা হেলথ কেয়ার লিমিটেড তার কিন্তু রয়েছে। তার পাশাপাশি আরও একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে ডক্টর পল, যে সেখানে এই যে আমরা জানি যে এই যে কোম্পানি সেটা কিন্তু, এবং তার পাশাপাশি ইন্ডাস্ট্রি সেটা কিন্তু যথেষ্টই পরিবর্তনশীল বা বিভিন্ন সময় গতিশীল আমরা দেখেছি। এবং সেখানে এই যে আপনার কোম্পানি, সেটার মূল ইউএসপি কি বা মূল বৈশিষ্ট্য ঠিক কি? হেলথ কেয়ার ইটসেলফ একটা খুব ভার্সেটাইল আর ডাইনামিক ফিল্ড, এবং কোভিডের সময় আমরা দেখেছি তার ডাইনামিসিটির কি ভয়ঙ্কর রূপ হতে পারে। তো প্রধান যেটা ইউএসপি সেটা হচ্ছে একটা ভালো কোম্পানি তৈরি করা, একটা এমন কোম্পানি তৈরি করা যেটা
একটা খুব ভালো স্টেবল কালচার থাকবে এবং সেই কালচারের সাথে সাথে একটা সিমলেস মুভমেন্ট থাকবে রাইট ফ্রম দি এমপ্লয়িজ টু দি এন্ড কনজিউমার। এইটা তৈরি করা কিন্তু সোজা কাজ নয়, কিন্তু এইটাই আমরা তৈরি করছি এবং এই ইউএসপি বেস করে একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি করছি অফ ভ্যালু, এথিক্স, বিলিফ অ্যান্ড অনেস্টি। একদম। তার পাশাপাশি আরও একটা জিনিস আমরা দেখছি যে এই কোম্পানি কিন্তু যথেষ্টই বড় এবং বলা যায় যে যে অন্যতম যে সেরা প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম, এবং আপনার যে পরিচালনা করার দক্ষতা সেটাও কিন্তু যথেষ্টই ভিন্ন এবং অবশ্যই সেক্ষেত্রে আপনি সফলও বলা যায়। সেখানে আপনি যে কর্মচারীদের ক্ষেত্রে যে পরিচালনা করেন সেইটার কি মাধ্যম রয়েছে, আপনার স্টাইলটা কি এই ক্ষেত্রে, মানে পরিচালনা করার স্টাইলটা ঠিক কি? আমার মনে হয় যে আমি আমার কাজ করি, আমার কর্মচারীরা তাদের কাজ করে, আমরা প্রত্যেকেই আমাদের নিজে কাজ করি, কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই কোম্পানিকে আমরা যখন চালাই উই ড্রাইভ উইথ ইমেন্স অ্যামাউন্ট অফ রেসপেক্ট ফর পিপল। আমাদের অর্গানাইজেশনে রেসপেক্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা ভীষণ ভ্যালু করি এবং খুব কম প্রতিষ্ঠান ভারতবর্ষে যারা এগোয় তারা কিন্তু রেসপেক্টটাকে ভ্যালু করে, কিন্তু আমরা খুব স্ট্রংলি প্রত্যেকটা এমপ্লয়িজ রাইট ফ্রম দ্য জুনিয়র মোস্ট এমপ্লয়িজ টু দ্য টপ মোস্ট সিনিয়র মোস্ট এমপ্লয়িজ আমরা রেসপেক্ট অ্যান্ড ভ্যালু খুব বেশি মাত্রায় আমরা এটাকে ফোকাস করি যাতে একটা অর্গানাইজেশন ভালো অর্গানাইজেশন তৈরি হতে পারে। একদম। সেখানে আমরা জানি ডক্টর পল যে দেশে বিদেশেও কিন্তু আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন এবং যেমনটা আমি বলছিলাম যে অবশ্যই সফলতার সঙ্গে সেই কাজ করেছেন। সেখানে আপনি একটা নতুন একটা ভিন্ন ধরনের কালচার তৈরি করার চেষ্টা করেছেন, আপনি বলছিলেন কিছুক্ষণ আগেই। তাহলে সেই কালচারটা ঠিক কি, সেইটা সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। প্রত্যেক অর্গানাইজেশন আমি যে অর্গানাইজেশন আমি চালিয়েছি আমি অলওয়েজ চেষ্টা করেছি একটা ভ্যালু বেসড অর্গানাইজেশন চালাতে। মোস্ট অফ দ্য টাইমস আমরা ভারতবর্ষে তো দেখেছি যে লোকে শুধু টার্নওভার নিয়ে কথা বলে, শুধু ফাইন্যান্সিয়াল নাম্বারস নিয়ে কথা বলে, শুধু সেলস রেভিনিউ নিয়ে কথা বলে। আমরা কিন্তু তা না, আমরা ভ্যালু বেসড অর্গানাইজেশন নিয়ে কথা বলি। এমন একটা কালচার যেখানে এমপ্লয়িজ উইল বি জেনুইনলি স্যাটিসফাইড, যেখানে কাস্টমার্স অ্যান্ড কনজিউমার্স উইল বি জেনুইনলি স্যাটিসফাইড। যদি সেইটা হতে পারে তাহলে কিন্তু অর্গানাইজেশন শুধু ফাইন্যান্সিয়াল নাম্বারসে দাঁড়ায় না, অর্গানাইজেশন তখন একটা কালচার তৈরি হয়, যে কালচারটা বাড়িতে আমরা চেষ্টা করি, দেশে চেষ্টা করি, অর্গানাইজেশনে চেষ্টা করি। আর যে অর্গানাইজেশন কালচার বেস তৈরি হবে সে অর্গানাইজেশন 10, 20, 30 বছরের জন্য থাকবে না, সে 100, 200, 300 বছরের জন্য থাকবে। অবশ্যই, এবং আমাদেরও অবশ্যই সেই শুভেচ্ছাই থাকবে। তার পাশাপাশি আরেকটা যে জিনিস জানতে চাইবো ডক্টর পল, যে কাজের ক্ষেত্রে অবশ্যই নিশ্চয়ই দক্ষতা, পেশাদারিত্ব এবং গ্রাহকদের যে স্যাটিসফ্যাকশন তার মধ্যেও কিন্তু একটা ব্যালেন্সিং এর ব্যাপার থাকেই আমরা জানি। তো সেই ব্যালেন্সটা আপনি কিভাবে করেন? আমরা সবসময় এনশিওর করি যে আমাদের যে প্রোডাক্টসগুলো, সে যে থেরাপিউটিক সেগমেন্টেরই হোক, ডায়াবেটিক, কার্ডিও, গ্যাস্ট্রো, পিডস, নেফ্রো, সেগুলো যেন প্রচণ্ড হাই কোয়ালিটি থাকে এবং যদি এন্ড কনজিউমার পেশেন্ট খুব উচ্চ গুণমানের কোয়ালিটির মেডিসিন বা ওটিসি বা হেলথ কেয়ার প্রোডাক্টস পায় অ্যাট আ ভেরি ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস, তখন ডেফিনেটলি দে উইল বি মোর স্যাটিসফাইড। সো এই একটা বড় প্যারামিটার আমাদের থাকে এবং খুব স্ট্রিনজেন্ট কোয়ালিটি মেজার্স থাকে এবং সেটা আমরা খুব স্ট্রংলি মেনটেন করি। একদম। সেখানে জোটাক হেলথ কেয়ার লিমিটেড ডক্টর পল, আমরা জানি যে নারী শক্তিকে কিন্তু যথেষ্টই আপনারা গুরুত্ব দিয়ে থাকেন। অবশ্যই সেখানে মহিলাদের জন্য আপনারা ঠিক কি কি কাজ করেছেন বা এখনো পর্যন্ত আর কি কি পরিকল্পনা রয়েছে সে সম্পর্কেও যদি একটু আমাদের দর্শক। আমাদের প্রচন্ড ফোকাস থাকে অন ওমেন এম্পাওয়ারমেন্ট এবং এটা শুধু বলার জন্য নয়, আমরা অ্যাকচুয়ালি করি। আমি কিছু ডেটা শেয়ার করি। আজ থেকে 1 বছর আগে আমাদের অ্যাভারেজ উইমেন ফার্মাসিস্ট ছিল 2.8%, 6 মাস আগে সেটাই ছিল 7.8%। এখন অ্যাজ আই স্পিক আমাদের এখন উইমেন ফার্মাসিস্ট আর ক্লোজ টু 19.4% অফ দ্য টোটাল। এটা একটা বিশাল শক্তি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইনফ্যাক্ট আমার গ্রুপ সিওস অফিসেও উই হ্যাভ লট অফ উইমেন হু ওয়ার্ক, আমাদের এন্টার অর্গানাইজেশনও উই হ্যাভ লট অফ উইমেন হু ওয়ার্ক। এবং আমাদের এরম নয় যে সে পুরুষ বলে কোনো আলাদা ফেসিলিটি পাচ্ছে, মহিলা বলে আলাদা ফেসিলিটি পাচ্ছে না, এরকম কিচ্ছু না। উই টেক থিংস অ্যাবসলিউটলি সেম। এটা ছাড়া আমাদের গ্রামে গ্রামে আমাদের একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে প্রজেক্ট সঞ্জীবনী, এবং প্রজেক্ট সঞ্জীবনী হচ্ছে একটা প্রচণ্ড পাওয়ারফুল প্রোগ্রাম। আচ্ছা। যেখানে আমরা উইমেন্স মেনস্ট্রুয়েশন নিয়েও কাজ করি। উইমেন্স মেনস্ট্রুয়েশন ইজ আ ভেরি ভেরি ইন্টেন্স সাবজেক্ট ভারতবর্ষে, যেখানে
অনেক সময় আমরা দেখেছি উইমেনরা নর্মাল স্যানিটারি ন্যাপকিন অ্যাফোর্ড করতে পারে না বা ইউজ করতে পারে না, এবং তারা তখন কাপড় ইউজ করে। অনেক সময় কি হয়, সেই কাপড়গুলো থেকে ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে যখন ইউটিআই হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিন্তু একটা ফার্স্ট লেভেল অনেক রকম সিমটমস হয়, তারপরে অনেক তার জ্বর হয়, এবং সেইটা সিমটমসগুলো অনেক রকম অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, এবং এই জিনিসগুলো সাধারণত লোকে খুব একটা কথা বলে না। তো এর পুরো সেগমেন্টের উপর আমাদের কাজ চলছে সারা ভারতবর্ষে, যেখানে উই আর ওয়ার্কিং উইথ উইমেন। তাদের এডুকেট করা হচ্ছে, তাদের স্যানিটারি ন্যাপকিন ডিস্ট্রিবিউট করা হচ্ছে ফ্রি অফ কস্ট। লোকাল গ্রাম অঞ্চলে পঞ্চায়েতের সাথে আমাদের সভা তৈরি হচ্ছে, পালাগান হচ্ছে, যেখানে আমরা সাধারণ মহিলাদের বোঝাচ্ছি যে উইমেন হাইজিন কতটা ইম্পর্টেন্ট। এরকম প্রচুর প্রোগ্রাম আমাদের হচ্ছে সারা ভারতবর্ষে, স্পেশালি গ্রামে, যেখানে আমরা মনে করি যে উইমেন নিড টু নাও স্ট্যান্ড ব্যাক অন দেয়ার ওন ফিট। একেবারে সেখানে আপনি যেমনটা বলছেন যে মহিলাদের ক্ষেত্রে অবশ্যই আলাদাভাবেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে আপনার যে কোম্পানি আছে তার পক্ষ থেকে, এবং তার পাশাপাশি আরও একটা জিনিস জানতে চাইবো ডক্টর পল, যে অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার, আপনি এই আলোচনাটাও কিছুক্ষণ আগেই করছিলেন আমার সঙ্গে, যে অ্যাফোর্ডেবল হেলথ কেয়ারের ক্ষেত্রে আপনি কিভাবে এই নেটওয়ার্ক সিস্টেমটাকে আরও বেশি করে মজবুত করতে চান? সাধারণত দেখবেন, যদি বাড়িতে আপনার ডায়াবেটিক, কার্ডিও, নেফ্রো, গ্যাস্ট্রো পেশেন্ট থাকে, তাদের অ্যাভারেজ ব্র্যান্ডের ওষুধের বিল হয় 5 থেকে 6 হাজার টাকা মিনিমাম। সাধারণত আবার এটাও দেখবেন যে মানুষটা হয়তো 20 থেকে 30 হাজার টাকা মাইনে পাচ্ছে, তার পক্ষে 5-7 হাজার টাকা ওষুধ প্রত্যেক মাসে কেনাটা বেশ চাপের হয়ে যায়। বাড়ি ভাড়া দেয়, বাচ্চাদের স্কুল ফিস দেয়, এটসেট্রা এটসেট্রা। এবং এই পুরো জিনিসটাই আমরা শেষ করবার জন্য কিন্তু হাই কোয়ালিটি জেনারিক মেডিসিনের অ্যাওয়ারনেস আনছি সারা ভারতবর্ষে। অ্যাজ আই স্পিক, সারা ভারতবর্ষে আমাদের কিন্তু 1000-এর বেশি দোকান আছে, আচ্ছা, শহরে, গ্রামে, সব জায়গায়, যেখান থেকে খুব উচ্চ গুণমানের হাই কোয়ালিটি মেডিসিন পাবে। এবং ধরুন সাধারণ ব্র্যান্ডেড মেডিসিন যদি 5 থেকে 6 হাজার টাকা হয়, সেম মলিকিউলের, আপনারা যদি জেনারিক মেডিসিন নেন সেটা কিন্তু হয়তো 1500-2000 হয়ে যাচ্ছে। তাহলে ওখানে যে 4-5 হাজার টাকা তাদের বাঁচছে, সেটা কিন্তু অনেকটাই বাঁচে একটা সাধারণ মানুষের জন্য। তো এরকম ভাবে কিন্তু আমরা কিন্তু সারা ভারতবর্ষে আমরা অ্যাওয়ারনেস আনছি যে জেনারিক মেডিসিন এর যে অ্যাকচুয়াল ইউসেজ অ্যান্ড অ্যাওয়ারনেস, সেটা কিন্তু আমরা স্প্রেড করছি, যাতে ইন্ডিয়া বিকামস মাচ মোর হেলদি অ্যান্ড অ্যাফোর্ডেবলি হেলদি। অবশ্যই। আর তার পাশাপাশি ডক্টর পল, যে এই যে জোটা হেলথ কেয়ার লিমিটেড রয়েছে, তার সঙ্গে নিশ্চয়ই বহু মানুষ জড়িত রয়েছে আমরা জানি, এবং সেই যে কাজের ক্ষেত্রে সেই কাজের যে পরিবেশ, তার ডেভেলপমেন্ট আরো বেশি করা যায় যেন, তার জন্য কি কি ইনিশিয়েটিভ আপনি নিয়ে থাকেন? আমাদের প্রচন্ড ফোকাস থাকে অন কাজের পরিবেশ বা ওয়ার্ক এনভায়রনমেন্ট, যেটা আমরা বলে থাকি। খুব কম অর্গানাইজেশন ইন্ডিয়াতে ওয়ার্ক এনভায়রনমেন্টের উপর এতটা ফোকাস রাখি যতটা আমরা রাখি। আমরা এনশিওর করি যে এভরি সিঙ্গেল এমপ্লয়ি ইন দি অর্গানাইজেশন, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সকলে, যাতে দে লিড আ গুড অ্যান্ড হেলদি লাইফ। আমাদের অর্গানাইজেশনে বিভিন্ন রকম সেটআপ রয়েছে, এরকমও সেটআপ রয়েছে যে আমাদের ভিসিকুলে রাখা আছে, কেউ যদি একটা সফট ড্রিঙ্কস নেয় তাকে কিন্তু পেমেন্ট করতে হয় না, আচ্ছা, দে ক্যান জাস্ট পিক আপ দ্য সফট ড্রিঙ্কস হোয়াট দে ওয়ান্ট। খুব ভারতবর্ষে কম কোম্পানি আছে যারা এইগুলো করে, রাইট ফ্রম ভেরিয়াস ইন্স্যুরেন্স, ভেরিয়াস মেথডস। আমরা যেভাবে এমপ্লয়িজদের টেক কেয়ার করি, আমরা এনশিওর করি যে এমপ্লয়িজ আর জেনুইনলি টেকেন কেয়ার অফ অ্যান্ড দে ফিল গুড অ্যাবাউট কামিং টু দি অর্গানাইজেশন এভরি সিঙ্গেল ডে। তাহলে এই জিনিসটা তাদের, অর্থাৎ এমপ্লয়িজদের, তাদের কার্যক্ষমতা এবং দক্ষতা বাড়াতেও নিশ্চয়ই সাহায্য করে অনেকটাই। কারণ হচ্ছে একটা পজিটিভ এনভায়রনমেন্ট যদি একটা থাকে একটা অর্গানাইজেশনের মধ্যে, দ্য আউটপুট উইল অলসো বি পজিটিভ অ্যান্ড মাচ প্রোডাক্টিভ। একদম। সেক্ষেত্রে আরও একটা বিষয় আছে ডক্টর পল, যে বাঙালি হিসেবে আপনি এত ভালো একটা কাজ করছেন, এবং যেমনটা যেই ভাবে বলে আমি শুরু করেছিলাম যে অবশ্যই সফলতার সঙ্গে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন, এবং নিজের যে প্রতিভা তার স্বাক্ষরও কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রেও রেখেছেন, এবং অবশ্যই সেখানে জোটা হেলথ কেয়ার লিমিটেডও কিন্তু অন্যথা নয়। সেখানে অন্যান্য যারা বাঙালিরা রয়েছেন, যারা ভাবছেন যে এই ইন্ডাস্ট্রিতে আসবেন বা আসতে পারেন, তাদের কিভাবে এই বিষয়টি অনুপ্রাণিত করবে আপনার কি মনে হয়? আমি সব সময় বাঙালি বলুন বা অন্য সকলকে বলি যে জেনুইনলি প্রচেষ্টা করুন একটা ভ্যালু বেসড লাইফ লিড করবার জন্য। ইউ শুড হ্যাভ আ ভেরি ক্লিয়ার ফোকাস ফর ইয়োর ওন লাইফ, এবং সেই পুরো জিনিসটাই হওয়া উচিত উইথ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড এফোর্ট।
যদি দিনে 16-17 ঘন্টা কেউ কাজ করে এবং সঠিকভাবে কাজ করে, দ্য প্রবাবিলিটি ফর সাকসেস ইজ ভেরি ভেরি ক্লোজ। আমি বলছি না সাকসেস পাবেই, বাট আমি বলছি যদি 16 থেকে 17 ঘন্টা কেউ সঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু প্রবাবিলিটি অফ সাকসেস ইনক্রিজেস। এবং আমি সেটাই কিন্তু সকলকে বলি যে ওয়ার্ক হার্ড, ওয়ার্ক ডিলিজেন্টলি, ওয়ার্ক জুডিশিয়াসলি, যাতে জীবনে কিছু একটা করতে পারে। অবশ্যই মানে কাজের সঙ্গে যুক্ত থাকা এবং অবশ্যই কাজটা মন প্রাণ দিয়ে যেন আমরা কাজটা ভালোবেসে করতে পারি, সেটাই কিন্তু আপনার তার মানে মূল লক্ষ্য। আচ্ছা, আর তার সঙ্গে আরো একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যে আপনি কিছুক্ষণ আগেই কিন্তু কোভিডের একটা কথা বলছিলেন। আমরা দেখেছি যে কোভিডের যে সময়কাল তা কিন্তু যথেষ্টই বেশ মানে সাংঘাতিকভাবে কেটেছে সাধারণ মানুষের জন্য, সেটা দেশ বিদেশের ক্ষেত্রে আমরা দেখেছি সেটা। এবং সেখানে কোভিডের সময়কালে কিন্তু বিভিন্ন কোম্পানির যে স্ট্রাকচার তা কিন্তু রিশেপ হয়েছে। সেখানে যদি ধরুন আমরা আশঙ্কা যদি প্রকাশ করতে পারি যে ভবিষ্যতেও যদি এরকম কোনো সংকট হয়ে থাকে, তাহলে সেই পরিস্থিতির মোকাবিলা ঠিক কিভাবে করবেন আপনি? অ্যাবসলিউটলি। আমরা দেখেছি যে কোভিড এমন একটা ভয়াবহ মহামারী ছিল যে প্রচুর অর্গানাইজেশন লে অফ করেছে, প্রচুর অর্গানাইজেশন রিস্ট্রাকচার করেছে। সেই জন্য আমরা প্রচণ্ড লিন ম্যানেজমেন্টে কাজ করি। আমাদের এন্টায়ার স্ট্রাকচার অফ দ্য অর্গানাইজেশন ইজ এক্সট্রিমলি লিন। মানে আমরা শিপটাকে হেভি করি না। আমরা কেউই চাই না যে এরকম মহামারী পৃথিবীতে আর আসুক, কিন্তু তবুও প্রস্তুত তো থাকতেই হয়। সিট বেল্ট পরে গাড়ি চালাতে হয়। একদমই তাই। সেই জন্য সতর্কতা অবলম্বন করা আবশ্যক। সেই জন্য আমরা অর্গানাইজেশনটাকে কিন্তু লিন ম্যানেজমেন্টে ইউজ করি, যে যাতে কোনো যদি কখনো এরকম আশঙ্কা হয় আমাদের যাতে লে অফ না করতে হয়। একদমই। সেখানে আরো একটা বিষয় আসছে যে আপনার যে এমপ্লয়িজরা রয়েছেন, আপনি বলছিলেন যে এমপ্লয়িজদের জন্য কিন্তু আপনি যথেষ্টই ভাবেন এবং সেখানে একটা যেন কাজের ক্ষেত্রে একটা ভালো পরিবেশ বজায় থাকে, সেই জিনিসটাও কিন্তু আপনার মাথায় থাকে। সেখানে আমরা জানি যে এই প্রতিনিয়ত যে শেখা, সেখানেও কিন্তু একটা অবশ্যই বিষয় থাকে। আপনি কিভাবে তাদের গাইড করেন? হ্যাঁ, একদম ঠিক। মানে আমার অলওয়েজ ফোকাস থাকে যেন আমার এমপ্লয়িজরা হ্যাপি থাকে, আমার এমপ্লয়িজরা জয়ফুল থাকে। আমরা ওদেরকে নিয়ে বাইরে যাই, আমরা আউটবাউন্ডে যাই। আমি নিজে ট্রেনিং করাই অনেক সময়, মানে ফিজিক্যালি হয়তো সবার সাথে ট্রেনিং করাতে পারি না, তখন থ্রু স্ক্রিন, থ্রু টেকনোলজি আমি নিজে ট্রেনিং করাই। আমি অলওয়েজ এনশিওর করি যে আমি যেন সেই একটা কালচার তৈরি করতে পারি উইচ উড বি এক্সটেন্সিভলি আ লার্নিং বেসড কালচার। তো এবং সেই জন্য বাই দ্য গ্রেস অফ গড এমপ্লয়িজরাও খুব খুশি। আচ্ছা, সেখানে আপনার কি মনে হয় এই যে সাকসেস, আমি প্রথম থেকেই বলছি যে এই যে সফলতা, সেই সফলতার মূল মন্ত্র হিসেবে আপনি কি বলবেন? তবে হার্ড ওয়ার্ক, ডিলিজেন্স অ্যান্ড ডেফিনেটলি দ্য পাওয়ার অফ ইউনিভার্স। হয়তো আমার মতো হার্ড ওয়ার্ক অনেকেই করে, কিন্তু কোনোভাবে হয়তো তারা হয়তো পায়নি। সেই জন্য আমি বলছিলাম প্রবাবিলিটি অফ সাকসেস ইনক্রিজেস, কিন্তু হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিলিজেন্স ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সেখানে এর পরবর্তীতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক কি রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা ফর দাওয়া ইন্ডিয়া ইজ টু be the best organization that India have ever seen based on culture. আমরা খুব কাজ করছি যাতে ইন্ডিয়ার মধ্যে we become the number one company in terms of culture and at a global level to make it one amongst the top 100 companies to build the best culture globally. সেক্ষেত্রে অবশ্যই ডক্টর পল, আপনি যেমনটা জানালেন যে মহিলাদের ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট ভালো কাজ করছেন, অন্যদিকে কর্মচারী রয়েছেন যারা, তাদের ক্ষেত্রে একটা ভালো কাজ করছেন। আপনি সাধারণ মানুষদের জন্য তাদের কিভাবে এই বিষয়টিতে অনুপ্রাণিত করবেন, তাদের কি বলবেন? মানে আপনার নিজস্ব মতামত কি এক্ষেত্রে, তাদের যদি কোনো পরামর্শ দিতে বলি? সাধারণ মানুষদের জন্য আমি এটাই বলি যে কাজ করছেন এমনভাবে করুন যে ইউ গিভ ইউর বেস্ট। আমি আমার যা কাজ করি আমি চেষ্টা করি যে আই গিভ মোর দ্যান 100% অফ হোয়াট ইজ পসিবল। এবং যদি যে কোনো সাধারণ মানুষ যারা এটা দেখছেন, যদি আপনারা এভরি সিঙ্গেল ডে ক্লান্ত না হয়ে ইউ গিভ ইউর বেস্ট, ইউ গিভ মোর দ্যান 100%, আমার মনে হয় না সাকসেস কাউকে আটকাতে পারে। অবশ্যই, অর্থাৎ আপনার কথা অনুযায়ী কিন্তু বোঝাই যাচ্ছে যে কাজের প্রতি ভালোবাসা এবং অবশ্যই পরিশ্রম করা একেবারে, সেখানেও কিন্তু একটা মানে এইটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেক্ষেত্রে ভবিষ্যতের যে শিল্প জগৎ রয়েছে, শিল্পের যে মানচিত্র রয়েছে, সেখানে আপনি এই জোটা হেলথ কেয়ার লিমিটেডকে নিয়ে যাওয়ার জন্য আর কি কি পদক্ষেপ রয়েছে ডক্টর পল? প্রচুর পদক্ষেপ রয়েছে। আমরা অলরেডি জোটা হেলথ কেয়ার এক্সপোর্টস খুব ভালো করে in Russian subcontinent, Asian subcontinent এবং African subcontinent. Our objective is to
স্প্রেড এক্সপোর্টস মাচ মোর অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়াতে আমরা আরও বেশি নেটওয়ার্ক স্প্রেড করব যাতে সাধারণ মানুষের কাছে উচ্চ গুণমানের অ্যাফোর্ডেবল মেডিসিন পৌঁছতে পারে। এবং ডেফিনেটলি আমরা ওমেন এম্পাওয়ারমেন্টে আরও বেশি কাজ করব। আমরা আরও বেশি কাজ করছি এখন স্ট্রে অ্যানিমালসদের ওপর, যারা ডগস ক্যাটস তাদের প্রচুর কাজ চলছে তাদের ওপর। মানে আমরা জেনুইনলি বিলিভ করি দ্যাট উই নিড টু রেসপেক্ট লাইফ, ওয়েদার ইটস অ্যানিমালস আর হিউম্যানস এনিথিং। এবং একটা অর্গানাইজেশনকে যখন আপনি সেভাবে ড্রাইভ করবেন, আর এটা সবসময় হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। কালচার অ্যান্ড ভ্যালু ইজ অলওয়েজ টপ ডাউন অ্যাপ্রোচ। যদি কেউ সত্যি একটা অর্গানাইজেশন এইভাবে ড্রাইভ করে, তখন সেই অর্গানাইজেশনটা একটা অন্য মানচিত্রে পৌঁছে যায়। সেই অর্গানাইজেশনটা আর শুধু ওই ফিনান্সিয়াল গণিতের মধ্যে থাকে না যে কত এলো কত গেল কত প্রফিট হলো। সেই অর্গানাইজেশনটা তখন একটা এন্টারপ্রাইজ তৈরি হতে আরম্ভ করে। একদমই। সেক্ষেত্রে আরও একটা বিষয় আছে, আপনি যেমনটা বলছিলেন যে সাধারণ মানুষের জন্য কিন্তু এই জোটা হেলথ কেয়ার লিমিটেড কাজ করে বা দাবা ইন্ডিয়া তারাও কাজ করে। তো সেখানে সাধারণ মানুষ আপনাদের সঙ্গে যোগাযোগ কি করে করবে, অর্থাৎ আপনাদের কাছে কি করে পৌঁছবে ডক্টর পল? দেখুন, বিভিন্ন রকম ভাবে পৌঁছতে পারে। যদি কেউ ফ্র্যাঞ্চাইজির জন্য ইন্টারেস্টেড থাকে তাহলে তারা আমাদের নাম্বারস রয়েছে, যে নাম্বারসে তারা পৌঁছতে পারে এবং তারপরে টিম তাদের গেট ব্যাক করবে। এরকম কেউ ইমেলস করতে পারে, কেউ যোগাযোগ, সেরকম আমাদের কাছে প্রচুর কোয়ারিজ আসতে থাকে অ্যান্ড উই ট্রাই টু টাচ বেস। সেই জন্য দেখবেন আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী সব জায়গাতেই উই আর ওয়েল স্প্রেড। কারণ সাধারণ লোক এটা বুঝতে পেরেছে বা সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে দাওয়া ইন্ডিয়ার সাথে যদি তারা এক হতে পারে, তাহলে নট অনলি দ্যাট দে ক্যান বি বেনিফিটেড, বাট সাধারণ মানুষ তাদের আশপাশে যারা আছে দে উইল অলসো বি বেনিফিটেড। তো এটা একটা পুরো ক্রান্তি তৈরি হচ্ছে ভারতবর্ষে, যেখানে অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার ইজ দ্য নেক্সট রিভলিউশন ফর ইন্ডিয়া, যেটা আমরা আনছি। সেক্ষেত্রে আমার একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে যেটা থাকবে যে এই যে দাবা ইন্ডিয়া প্রেজেন্টস জীবনের জন্য ওষুধ, যে অনুষ্ঠান আমাদের নাম অবশ্যই, সেখানে জীবনের জন্য ওষুধ কিভাবে আপনি এটাকে এক্সপ্লেন করবে যদি একটু সংক্ষেপে বলেন। ওই যে বললাম যে মা ওষুধ অ্যাফোর্ড করতে পারছে না, ব্র্যান্ডের ওষুধ, তার বাচ্চার হয়তো পেট ব্যথা করছে, জ্বর হয়েছে, কিন্তু তার হয়তো ব্র্যান্ডের ওষুধে পয়সা নেই। যারা ওই ডায়াবেটিক মেডিসিন অ্যাফোর্ড করতে পারছে না, দিনে 3 বার ডাক্তারবাবুরা বলেছে, তারা হয়তো 2 বার খাচ্ছে পয়সা বাঁচানোর জন্য। যারা হয়তো কার্ডিয়াক পেশেন্ট, তাদের কাছে পয়সা নেই ব্র্যান্ডের ওষুধের জন্য, সেখানে হচ্ছে দাওয়া ইন্ডিয়া। এবং সেটাই হচ্ছে জীবনের ওষুধ, এবং সেটাই হচ্ছে আসল ওষুধ যেটা আপনাদের বাঁচিয়ে তুলবে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ দ্য রিভলিউশন অফ ইন্ডিয়া দ্যাট উই আর ব্রিংিং। একেবারেই ডক্টর পল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। দাওয়া ইন্ডিয়া প্রেজেন্টস জীবনের জন্য ওষুধ, আমাদের আজ এ পর্যন্তই এই আলোচনা আমরা শেষ করলাম। অবশ্যই পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষায় থাকুন আপনারা। অবশ্যই অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত दिन 7 दिन। अगर मैं कहूँ ब्लड प्रेशर की दवा की जगह ये पैकेट आप खा लीजिए, तो आप कहेंगे पाजी थोड़ा सा ना, जब असर दवा का है ब्रांडिंग का नहीं, फिर क्यों 5 रुपए की दवाई 100 रुपए के पैकेट में खरीद लेते हो? दवा इंडिया आइए, यहाँ पर हाई क्वालिटी जेनरिक दवाइयाँ मिलती हैं, जिनका दाम ब्रांडेड दवाइयों से बहुत कम होता है, लेकिन असर सेम होता है। जेनरिक दवा के लिए सिर्फ दवा इंडिया।